মিয়ানমারের মুসলমানদের অবস্থা সম্পর্কে বিশ্বের এমন কোন মানুষ নাই যারা জানে না। মিয়ানমারের মধ্যে যেইভাবে নির্যাতিত মুসলমানরা হচ্ছে, গোটা দুনিয়ার ইতিহাসের মধ্যে মুসলিনি, হিটলার, যারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় খুনি ছিল, এরাও মানুষদেরকে এইভাবে পুড়িয়ে হত্যা করে নাই। আমরা মিয়ানমারের মুসলমানদের জন্য হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু আল মুমিনু কা রাজুলুন ওয়াহিদ, গোটা দুনিয়ার মুমিন একটা মানুষের মতো। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। যেমন আমার চোখে ব্যথা হলে গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, মাথায় ব্যথা হলে গোটা শরীরটা দুর্বল হয়ে যায়। বিশ্বের কোন এক জায়গায় মুসলমান যদি ব্যথিত হয়, তার ব্যথায় ব্যথিত না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। বিশ্বের কোন এক মুসলমান যদি দুঃখিত হয়, তার দুঃখে যদি দুঃখিত না হও, তো তুমি মুসলমান হতে পারো নাই। আমরা জাতিসংঘকে বলতে চাই, বিশ্বের মানুষকে জানিয়ে চাই, যদি মিয়ানমারের মুসলমানদের আক্রমণ বন্ধ না করা হয়, হত্যা বন্ধ না করা হয়, ধর্ষণ বন্ধ না করা হয়, আমার মা বোনদের ধর্ষণ যদি বন্ধ না করা হয়, তাহলে বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধটা বন্ধ হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন মিয়ানমারের শাসক বলছে যে রোহিঙ্গারা তারা মিয়ানমারের অধিবাসী না, সেখানে নাগরিক না। কোথার নাগরিক? বাংলাদেশের নাগরিক। অথচ শত হাজার বছর পর্যন্ত তারা সেখানে বসবাস করতেছে। তারা একসময় শাসক ছিল। যদি তারা সেখানের হাজার হাজার বছর পর্যন্ত বসবাস করার পরেও নাগরিক না হয়, বাংলাদেশের নাগরিক হয়, তাহলে আরাকান এটা মিয়ানমারের অংশ না, এটা বাংলাদেশের অংশ। কাজী বাংলাদেশের অংশকে সেখানে স্বাধীন করতে হবে, ওই অংশ আমাদেরকে দখল করতে হবে। এই দখল করতে গিয়ে যদি রক্ত দিতে আমরা রক্ত দেব, জীবন দিলে জীবন দেব, না যদি পানি দিয়ে মিয়ানমার দখল হয়ে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন মুসলমান শিয়ালের কোন বংশধর নয়। মুসলমান পিছনে ফিরতে পারে না, মুসলমান কোন হুঙ্কারে ভয় পায় না, মুসলমান তাদের গুলি পিঠে লাগে না, তাদের গুলি বুকে লাগে। মুসলমান তাদের অবস্থা সম্পর্কে তোমরা জানো না। আমি মিয়ানমার সরকার বলতে চাই, তুমি সাগর দেখেছ, সাগরের গভীরতা দেখো নাই। তুমি পাহাড় দেখেছ, পাহাড়ের উচ্চতা দেখো নাই। তুমি বাঘ দেখেছ, বাঘের হুঙ্কার দেখো নাই। তুমি মুসলমান দেখেছ, মুসলমান আক্রমণ দেখো নাই। মিয়ানমার দখল করব, শাসন করব, মুসলমানকে হেফাজত করব, প্রয়োজন রক্ত দেব, জীবন দেব, আমার মুসলিম মা বোনদের উদ্ধার করবে ইনশাআল্লাহ। বসেন, কাজে আসুন, আমরা গত 6 তারিখ মিয়ানমারের মুসলমানদেরকে হেফাজত করার জন্য ঢাকাতে মিয়ানমারের অধ্যুষিত আমরা দূতাবাস ঘেরাওর যে কর্মসূচি গ্রহণ করেছিলাম, লক্ষাধিক মানুষ সেখানে সমবেত হয়েছিল। আপনারা জানেন, এমনকি মালয়েশিয়ার প্রিন্ট মিডিয়ার লিড নিউজে আমাদের ঢাকার খবর এসছে। আগামী 18 তারিখ মিয়ানমারের উদ্দেশ্যে লং মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা কাদের বংশধর? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সেই জমানায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, ইয়া নবী আল্লাহ, আমার বাচ্চাকে জিহাদে নিয়ে যান। আমার নবী বললেন, সেদের তলোয়ার চালাতে পারবে না, ঘোড়ার উপরে উঠতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। তখন তারা মারা বলতেন, ইয়া নবী আল্লাহ, আমি জানি
আমার বাচ্চা তলোয়ার বাজি করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যেই তলোয়ারের আঘাত আসবে ঢাল হিসাবে আমার বাচ্চা তার ফিরে দেবে ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। दस्तु दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहरे जिल्मत में तौरा दिया घोरा हमने, अलम तरा अन्नल्लाह सल्लल बहरहु व अंजला बिल कुफ्फार बिअहदि सलाइली। আমরা তো ওই জাতি, শুধু চাটিয়াল ময়দান নয়, আমরা সাগর পাড়ি দিয়ে স্পেন দখল করেছি, গোটা দুনিয়া আমরা বিজয় অর্জন করেছি। প্রয়োজন আমরা মিয়ানমার দখল করব, না প্রতি পানি দেবে ইনশাআল্লাহ, সাঁতার পানি দেবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? 18 তারিখ ইনশাআল্লাহ লং মার্চে আমরা উপস্থিত হব। আমাদের সমাগম দেখে, আধিক্য দেখে গোটা দুনিয়ার মুসলিম জাতি নয়, গোটা দুনিয়ার মানুষের নজর পড়বে। যদি মিয়ানমারে মুসলমানদের আক্রমণ করা হয়, তাহলে মুসলমানও ছাড়বে না, ওদের খাড়কে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। এক আমিন। আল্লাহ তুমি মিয়ানমারের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ গোটা দুনিয়া মুসলমানকে হেফাজত করো, চেচনিয়ার মুসলমানকে হেফাজত করো, বসনিয়ার মুসলমানকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ গোটা দুনিয়ার ইহুদিদের অভিভাবক আছে, খ্রিস্টানদের অভিভাবক আছে, হিন্দুদের অভিভাবক আছে, মুসলমানদের অভিভাবক, তুমি অভিভাবক হয়ে যাও, তুমি আমাদের অভিভাবক হয়ে যাও, আমাদের সবাইকে হেফাজত করো। 18 তারিখে লং মার্চকে হেফাজত করো, কবুল করে নাও। এর মাধ্যমে বেঈমানদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।